আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। নামাজের কোন সময় কোন উপকারিতা জেনে নিন। নামাজ হলো মুনাজাত বা চুপি চুপি কথা বলা। মুমিন বান্দা আল্লাহর সঙ্গে ভাব বিনিময় করেন এই নামাজের মাধ্যমে। নামাজি বান্দাকে আল্লাহ তাআলা বিভিন্ন পুরস্কৃত করে থাকেন। এটা প্রায় সব মানুষেরই জানা কথা, তারপরও আমরা অনেকেই নামাজ হতে বিমুখ। নামাজ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই কথা অনেকেই জানি, কিন্তু নামাজের কোন সময় কি কি উপকার তা হয়তো জানি না। নামাজ 5 ওয়াক্ত, দিনের 24 ঘন্টার 5টি সময়ে নামাজ আদায় করা হয়। এই সময়ের ভেদে নামাজ কিভাবে স্বাস্থ্যের উপকারে আসে তা আজ জানব। ফজরের সময় নামাজ আদায় করলে সারারাত ঘুমের পর হালকা অনুশীলন হয়। এ সময় পাকস্থলী খালি থাকে, তাই কঠিন অনুশীলন শরীরের জন্য ক্ষতিকর। এ সময়ে নামাজ আদায় করলে নামাজি ব্যক্তির অবসাদগ্রস্ততা ও অচলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব। নামাজের মস্তিষ্কে রক্ত চলাচল বেড়ে পুনরায় চিন্তা করার জন্য প্রস্তুত হয়। এ সময়ে দেহ পরিষ্কার, দাঁত পরিষ্কার, অঙ্গ ধোয়া ও পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করা হয়। এতে জীবাণুর আক্রমণ থেকে বাঁচা যায়। তেমনি নামাজিরা হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার ফলে হালকা ব্যায়াম হয়ে থাকে, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন অন্ত্ররোগ ও আলসার থেকেও বাঁচা যায়। রোমের পাদ্রি হিলার বলেন, ভোরের নামাজের জন্য ওঠা স্বাস্থ্যের জন্য অত্যাচার্য প্রতিক্রিয়া সৃষ্টি করে। জোহরের সময় মানুষ জীবিকার জন্য সকাল থেকেই বিভিন্ন কাজ করে থাকেন। এতে ধুলা, ময়লা, বিষাক্ত কেমিক্যাল দেহে লেগে বিভিন্ন জীবাণু আক্রমণ করে। এছাড়া সূর্য ঢলে পড়ার সময় গরমের কারণে বিষাক্ত গ্যাস বের হয়ে মানবদেহে প্রভাব ফেললে বিভিন্ন রোগও হতে পারে। তাই জোহরের সময় অজু করলে অনেক জীবাণু দূর হয় এবং ক্লান্তি দূর হয়ে দেহ তরতাজা হয়। নামাজ আদায়ের ফলে এই গ্যাস শরীরের প্রভাব ফেলতে পারে না, ফলে দেহ বিভিন্ন রোগ থেকে বেঁচে যায়। আসরের সময় পৃথিবী বৃত্তীয় ও লম্ব দুই ধরনের গতিতে চলে। যখন সূর্য ঢলতে থাকে তখন পৃথিবীর ঘূর্ণন কমতে থাকে, এমনকি আসরের সময় একেবারেই কমে যায়। এ সময় রাতের অনুভূতি প্রবল হতে থাকে ও প্রকৃতির মধ্যে স্থবিরতা এবং অবসাদগ্রস্ততা প্রদর্শিত হতে থাকে। আসরের নামাজের সময় অবচেতন অনুভূতির শুরু হয়। এ সময় নামাজ আদায় করলে অতিরিক্ত অবসাদগ্রস্ততা, অবচেতন অনুভূতি, মানসিক চাপ ও অস্থিরতা কমে যায়। সূর্যের রশ্মি নামাজিকে প্রশান্তি দান করে। মাগরিবের সময় সারাদিন মানুষ জীবিকার জন্য শারীরিক ও মানসিক পরিশ্রম করে কাটায়। মাগরিবের সময় ওযু করে নামাজ আদায়ের ফলে আত্মিক ও দৈহিক প্রশান্তি লাভ হয়। সারাদিনের ময়লা ওযুর মাধ্যমে পরিষ্কার হয়ে ত্বক হয় তরতাজা। এশার সময় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, রাতে বিছানায় যাওয়ার আগে হালকা ব্যায়াম করে নিলে তা স্বাস্থ্যের জন্য ভালো। এশারের নামাজ ব্যায়ামের চেয়েও বেশি উপকারী। এই নামাজ আদায়ে শান্তি পাওয়া যায়, খাদ্য হজম হয় এবং অস্থিরতা দূর করে। তাহাজ্জুদের সময় এ সময় নামাজ আদায়ে অস্বস্তি, নিদ্রাহীনতা, হার্ট, স্নায়ুর সংকোচন ও বন্ধনসহ মাথার বিভিন্ন রোগ নিরাময়ে কাজ করে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, যারা দূরের জিনিস ভালোভাবে দেখতে পায় না তারা এ সময়ে নামাজ আদায় করলে সুফল পাবে। এছাড়াও এ সময়ে নামাজ আদায় করলে বুদ্ধি, আনন্দ এবং অসাধারণ শক্তির সৃষ্টি হয়, যা নামাজিকে সারাদিন উৎফুল্ল রাখে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সঠিক সময়ে আদায় করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।